নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কোনো রকম মেশিনের সাহায্য ছাড়াই বা ব্লেন্ডার ছাড়া খুব কম সময়েই বাড়িতে নারকেলের দুধ তৈরি করার সহজ পদ্ধতি। নারকেলের দুধ তৈরি করার জন্য আমি এখানে এরকম বড় সাইজের একটা ফ্রেশ নারকেল নিয়েছি। এবার এই নারকেলটাকে ফাটিয়ে নিয়ে আমি কুড়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি। এর মধ্যে যে কালো অংশগুলো আছে এগুলো থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার যেহেতু আমি কোনো মেশিন বা ব্লেন্ডার ব্যবহার করছি না, তাই আমি প্রথমে হাত দিয়ে এইভাবে নারকেলটাকে একটু কচলে নেব। এই কাজটা যদি আপনারা এইভাবে হাত দিয়ে করতে না চান, সেক্ষেত্রে আপনারা ব্লেন্ডারের ব্যবহার করতে পারেন। বাজারেও এই নারকেলের দুধ কিনতে পাওয়া যায়, কিন্তু তার দামও অনেক বেশি হয়। তাই বাজারে না কিনে খুব সহজেই বাড়িতে এইভাবে আপনারা নারকেলের দুধ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে নারকেলটাকে একটু কচলে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি হালকা একটু কুসুম গরম জল। এবার এই জলটা আমি অল্প একটু এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি আবার ভালো করে হাত দিয়ে কচলে নেব। এই জলটার উপরই নির্ভর করছে যে আপনারা নারকেলের দুধটা কতটা ঘন বা পাতলা রাখতে চান। আপনারা যদি দুধটা একটু বেশি পাতলা রাখতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমি যেহেতু এখানে খুব বেশি পাতলা করব না দুধটা, তাই খুব বেশি আমি জল দিচ্ছি না। আমি এখানে টোটাল 1 কাপ জল দিচ্ছি। আমি জলটা পুরোপুরি একবারে না দিয়ে অল্প অল্প করে একটু করে আমি জলটা দিয়ে এইভাবে হাত দিয়ে কচলে নিচ্ছি। নারকেলের দুধ আমরা অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি, তাই বাড়িতেই যদি ফ্রেশ নারকেলের দুধ তৈরি করে রান্নাতে ব্যবহার করি, তাহলে তার টেস্টও অনেক বেশি ভালো হয়। তাই এইভাবে আপনারা খুব কম সময়ের মধ্যেই নারকেলের দুধ বাড়িতে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ভালো করে নারকেলটাকে কচলে নিয়েছি। এবার আমি এইভাবে চিপে নিয়ে দুধটাকে বের করে নেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে, আপনারা এই নারকেলটাকে একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে চিপে নিয়ে দুধটাকে বের করে নিতে পারেন, আর ছোবড়াটা দেখবেন আলাদা হয়ে যাবে। তো দেখুন, ওই একইভাবে আমি নারকেলের দুধটাকে বের করে নিয়েছি। নারকেলের দুধ বের করে নেওয়ার পর এই যে নারকেলের বাকি অংশটা থাকে, এটা ফেলে দেবেন না। এটা দিয়ে কেক, বিস্কুট আর বিভিন্ন ধরনের কুকিজ তৈরি করা যায়। এই দুধের মধ্যে এখনো কিছু নারকেল রয়ে আছে, তাই আমি এটাকে বের করার জন্য এইরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটু ছেঁকে নেব। তারপর আমি হাত দিয়ে এইভাবে একটু কচলে দেব। এইভাবে আমি বাকি দুধটাকেও একটু ছেঁকে নেব। তো দেখুন, নারকেলের ছোবড়াটাকে আমি হাত দিয়ে চেপে আলাদা করে দিয়েছি আর দুধটাকে বের করে নিয়েছি। এবার এই দুধটাকে রান্নায় দেওয়ার জন্য তার আগে আমি আরেকবার ছেঁকে নেব ভালো করে। এইভাবে দুধটা ছেঁকে নেওয়ার ফলে দুধের তলায় যে নোংরাটা পড়ে থাকে সেটা দেখুন ছাঁকনির মধ্যে আটকে যায়। এইভাবে যদি ছেঁকে নেওয়া হয়, তাহলে দুধটার মধ্যে আর কোনো রকম নোংরা থাকে না। এবার এই দুধটা রান্নাতে দেওয়ার জন্য একদম তৈরি। তো দেখতেই পাচ্ছেন, একটা নারকেল দিয়ে এখানে 1 গ্লাসের থেকে একটু বেশি দুধ এখানে বের হয়েছে। এই দুধটা কিন্তু অনেকটাই ঘন আছে, খুব বেশি পাতলা আমি এখানে দুধটা বের করিনি। আর এই দুধ দিয়েই আমি গলদা চিংড়ির রেসিপি বানিয়েছি। আর এই রেসিপিও আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর রান্নাতে যখন প্রয়োজন পড়বে, তখন এইভাবে খুব সহজেই নারকেলের দুধ তৈরি করে ব্যবহার করতে পারবেন। আর এই দুধ আপনারা যদি সংরক্ষণ করতে চান, তাহলে এটা তৈরি করে রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। 2 থেকে 3 দিন অবধি খুব ভালো থাকবে। এছাড়া আইস ট্রেতে দিয়ে ডিপ ফ্রিজে জমিয়েও রেখে দিতে পারেন। আর যতটা প্রয়োজন পড়বে ততটা কিউব বের করে ব্যবহার করতে পারেন, বা যে কোনো প্লাস্টিকের বা কাচের পাত্রে রেখেও ডিপ ফ্রিজে জমিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যেই আর কত তাড়াতাড়ি এই নারকেলের দুধ বাড়িতে বের করে নেওয়া যায়। আমার আজকের এই নারকেলের দুধ বের করার পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।